কলকাতায় ইন্ডিয়ান পেইন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল ৩২তম ইন্ডিয়ান পেইন্ট কনফারেন্স। প্রতি ২ বছর অন্তর এই কনফারেন্সের আয়োজন করা হয়। এবারের থিম অ্যালুর আ প্লেট অফ চার্ম অ্যান্ড ইনোভেশন। ঘরবাড়ির রং ও তার অনুসারী শিল্পগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিরা যোগ দিয়েছিলেন এই কনফারেন্সে। হ্যাঁ, এটা আমাদের 32nd ইন্ডিয়ান পেইন্ট কনফারেন্স হচ্ছে, অর্গানাইজড বাই ইন্ডিয়ান পেইন্ট অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান পেইন্ট অ্যাসোসিয়েশনে আমরা সবাই মেম্বার। ইন্ডিয়ান পেইন্ট অ্যাসোসিয়েশন অ্যাফিলিয়েটেড হচ্ছে উইথ সিআইআই। তো এখানে প্রায় এইবার আমরা 800 ডেলিগেটসকে রেজিস্টার করেছি, আর প্রায় 260-70 কোম্পানি আসছে অল ওভার ইন্ডিয়া, আর বিদেশ থেকেও অনেকগুলো কোম্পানি আসছে যারা আমাদেরকে র মেটেরিয়াল সাপ্লাই করে। পেইন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো সব ভারতেরই আছে, যেমনি আপনি দেখতে পারলেন এখানে সব আমাদের সিও এমডি এসছে। তো এই কনফারেন্স অ্যাটেন্ড করার পরে লোকেরা অনেক ভালো ভালো নেটওয়ার্কিং অপরচুনিটি পায়, যেটা ওরা এমনি পায় না। আজকে একটা কোম্পানির সিও আর এমডিকে অ্যাপ্রোচ করাটা অনেক কঠিন। আপনি 6 মাস 4 মাস আগে অ্যাপয়েন্টমেন্টই পান না, আর এখানে সব ওয়াক করে ওদেরকে কার্ড এক্সচেঞ্জ করে, বিভিন্ন প্রশ্ন থাকে, বিজনেসও কন্ডাক্ট হয়, নতুন নতুন লোক সাপ্লাই যেটা পেন্ট কোম্পানিকে করে ওদের ইন্ট্রোডাকশন হয়, আমরাও ইন্ট্রোডাকশন করিয়ে দিই। তো ওভারঅল এই কনফারেন্সটা সবাই 2 বছর ওয়েট করে, আর এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস পেইন্ট কনফারেন্স যেটা ইন্ডিয়াতে আমরা অর্গানাইজ করেছি। আচ্ছা, চিফ ইকোনমিস্ট কে আসছেন? আসছেন মিস্টার ইন্দ্রনীল পান ফ্রম ইয়েস ব্যাংক। উনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাডভাইজার ছিলেন 5-2 বছর আগে। আর তারপরে আমাদের এখানে আসছেন ডক্টর দীপক বোরা, উনি অ্যাম্বাসেডর টু পোল্যান্ড ছিলেন, আর এখনও উনি মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আছেন। তারপরে আমাদের একজন আসছেন ডক্টর সুঞ্চু গ্লোরি স্বরূপা, উনি ডিজি ডাইরেক্টর জেনারেল হচ্ছেন NIMSME-তে, হায়দ্রাবাদে ওদের হেড অফিস। তো আমাদের বিভিন্ন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টগুলোকে আমরা ডেকেছি, ইনভাইট করেছি। ওরা এসে এখানে আমাদের ডেলিগেটদের ভ্যালিউ এডিশন করবে, ওদের ইনসাইটস দেবে, যেটা ওদের কাজে লাগবে অনেক। মানে দিস ইজ জাস্ট নট আ কনফারেন্স ফর ফান অ্যাক্টিভিটি। এই কনফারেন্সে অনেকগুলো মানুষ যারা আসে ওরা আবার ব্যাক নিয়ে যায়, ভ্যালিউ এডিশন নিয়ে যায়। 10 থেকে 12 জানুয়ারি এই 3 দিন ধরে চলে ইন্ডিয়ান পেইন্ট কনফারেন্স। বর্তমানে নতুন পদ্ধতি, নতুন টেকনোলজির মাধ্যমে শিল্পের অগ্রগতির পাশাপাশি পরিবেশ দূষণ কমিয়ে রঙের চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পেইন্টস কোম্পানির কর্তারা। पेंट में जो पॉल्यूशन की आप बात कर रहे हैं वो ठीक है, मैन्युफैक्चरिंग प्रोसेस हैजार्डस कैटेगरी में वैसे पेंट आता है, लेकिन पेंट में अभी काफ़ी इनिशिएटिव्स हैं जो सस्टेनेबिलिटी से रिलेटेड हैं। कार्बन एमिशन को रिड्यूस करने के लिए पेंट इंडस्ट्री काफ़ी ग्रीन इनिशिएटिव्स लेके चल रहे हैं। वो प्रोडक्ट के अंदर क्या रॉ मटेरियल, जो ग्रीन रॉ मटेरियल हैं उनकी यूसेज बढ़ाया जाए, लॉजिस्टिक्स से रिलेटेड एंड पावर से रिलेटेड, रिन्यूएबल इलेक्ट्रिसिटी से रिलेटेड काफ़ी इनिशिएटिव पेंट इंडस्ट्री, इंडिया में पेंट इंडस्ट्री ले रही है, जिससे पॉल्यूशन और कार्बन एमिशन को कम किया जा रहा है। 10 থেকে 12 জানুয়ারি এই 3 দিন ধরে চলে ইন্ডিয়ান পেইন্ট কনফারেন্স। বিভিন্ন কোম্পানির সিইও, গবেষক, পলিসি মেকার্স, উদ্যোগপতি মিলিয়ে 800রও বেশি মানুষ যোগ দেন এই কনফারেন্সে।